জুলাই ঘোষণাপত্র পাঠ করতে বৃষ্টিস্নাত বিকেলে ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং রাজনৈতিক দলের নেতাদের সাথে নিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উপস্থিত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিসমিল্লাহির রহমানির রহিম। উপনিবেশ বিরোধী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতায় ২৮টি পয়েন্টে মোট ৩ পৃষ্ঠার ঘোষণাপত্র প্রধান উপদেষ্টা পাঠ করেন ১৩ মিনিটে, যেখানে তিনি তুলে ধরেন এই ভূখণ্ডের উপনিবেশ বিরোধী লড়াই, স্বাধিকার আন্দোলন, ৭১-এর রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর গণ অভ্যুত্থানের পথ ধরে ২০২৪-এর ছাত্র অভ্যুত্থানের প্রেক্ষাপট, কোটা আন্দোলন থেকে ফ্যাসিবাদের পতন, ১৬ বছরের নানা অন্যায়, দুর্নীতি এবং অপকর্ম উঠে আসে ঘোষণাপত্রের প্রথম ২১টি পয়েন্টে। এরপর শেষ ৭টি পয়েন্টে জন আকাঙ্ক্ষা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গুম, খুন, হত্যা, গণহত্যা, মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধসমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে।